মার্কেটিং নিয়ে আমাদের বেশিরভাগ মানুষের একটি ভুল ধারণা রয়েছে, এবং ধারণাটি হচ্ছে যে আমরা মনে করি মার্কেটিং মানেই হচ্ছে পণ্যের প্রসার এবং প্রচার। যতভাবে খুশি এবং যতবার খুশি যদি আমরা পণ্যের প্রচার এবং প্রসার করতে পারি, সেটাই হচ্ছে মার্কেটিং। আসলে কিন্তু মূলত তা নয়। মার্কেটিং মানেই যে সবসময় আপনাকে পণ্যের প্রচার এবং প্রসার করতে হবে এবং একইভাবে করতে হবে এবং যতভাবে মানুষকে পুশ করা যাবে সেটাই হচ্ছে মার্কেটিং না। এটাতে উল্টো আরো আপনার মার্কেটিংয়ের কার্যক্রম কিন্তু ব্যাহত হতে পারে এবং আপনার প্রোডাক্টের সেল ড্রামাটিক্যালি কমে যেতে পারে। তো আমরা একটা ছোট উদাহরণ দিলে বুঝাতে পারবো বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা কিন্তু কখনোই দেখি না যে ডায়মন্ডের রিং এবং চাল ডাল একই দোকানে বিক্রি হচ্ছে। তো যেহেতু একই দোকানে এই দুটো আইটেম বিক্রি হচ্ছে না, আমরা কিন্তু আশাও করতে পারি না যে আমরা সেম ওয়েতে মার্কেটিং ক্যাম্পেইন চালাবো এই দুটি পণ্যের জন্য। তো মার্কেটিং কি? মার্কেটিং আসলে হচ্ছে আপনার রিসার্চ এবং অ্যানালাইসিসের একটি ফলাফল। তো রিসার্চ এবং অ্যানালাইসিস কি? রিসার্চ হচ্ছে যে আপনি হয়তো আপনার এখনো বিজনেস শুরুই হয়নি, তারপরেও কিন্তু আপনার মার্কেটিং কার্যক্রম শুরু হয়ে যেতে পারে, এবং আপনাকে তখন এই রিসার্চ স্টেজে পণ্য উৎপাদনের আগেই দেখতে হবে যে আপনি যে পণ্যটা নিয়ে আসছেন বাজারে সেটার কি আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা মার্কেটে, এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা, এবং আপনার কম্পিটিটররা কারা, এবং কম্পিটিটর থেকে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এমন কি আছে যার জন্য আপনার টার্গেট অডিয়েন্স আপনার পণ্যটি কিনে নেবে। তো এছাড়া মার্কেটিংয়ের যে মূল 4টি স্তম্ভ কিংবা 4টি ধাপ রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। তো প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে যে পণ্যটি নিয়ে আপনি বাজারে আসতে চান সেটি হচ্ছে প্রোডাক্ট। প্রাইস হচ্ছে যেই দামে আপনি পণ্যটি আপনার ক্রেতার কাছে পৌঁছে দিতে চান সেটা হচ্ছে প্রাইস। এরপরে প্লেস হচ্ছে যেই স্থান থেকে যেখান থেকে আপনার টার্গেট অডিয়েন্স আপনার পণ্যটি কিনে নেবে সেটা হচ্ছে প্লেস, এবং প্রমোশন হচ্ছে যে মার্কেটিং চ্যানেলের মাধ্যমে আপনি আপনার পণ্যের প্রচার করে থাকবেন এবং প্রসার করে থাকবেন সেটা হচ্ছে আপনার প্রমোশন। তো এই 4টি ধাপ কিংবা স্তম্ভ আমরা ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে দেখে থাকি, এবং ডিজিটাল মার্কেটিংয়ে আরও কিছু ধাপ রয়েছে যেগুলো আমরা পরবর্তী ইউনিটে আলোচনা করব। তো এই হচ্ছে মার্কেটিং। তো আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের সামনের ইউনিটগুলোতে আলোচনা করব যে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের শুরু হলো, এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের থেকে ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যগুলো কোথায়, এবং এই কোর্সটি শেষ করে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং জব পেতে পারেন। তো এই 4টি নিয়ে আমাদের সামনে সেশনগুলো থাকবে। সেশনগুলো শেষ হওয়ার পরে আমরা পরবর্তী সেশনের দিকে এগিয়ে যাব। বেস্ট অফ লাক। তো সাথেই থাকুন ডিজিটাল মার্কেটিং কোর্সে learningbangladesh.com এ।